আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিও হচ্ছে জনস্বার্থে, আপনাদের প্রয়োজনে, জনগণের কল্যাণের ভিডিও। আজকে আপনারা শুনবেন মনোযোগ সহকারে। এবং বর্তমানে আমি আছি 17 প্যারিসে, সুপিফিকচার 17 প্যারিসে আছি বর্তমানে। আজকে আমাদের মিহা সুয়েল ভাই, আমার খুব আন্তরিক ভাই নরসিংদীর, ওনার আজকের রন্ধবু ছিল 30/10/2025, 5 বছরের আওতায় 8টা ফিসডবি দিয়ে আজকে ওনার রন্ধবু ছিল। তো এখন কাগজ জমা দিতে আসছি। আমি ওনারে বলছি, এবং এই 3-4 মাস থেকে আমার অফিসে যত ক্লায়েন্ট আসে আমি সবাইকে বলি যে শক্তি যদি থাকে 3 বছরের ভিতরে, তাহলে আপনার কাগজ আমি জমা দিব না। বাইরের কোনো শক্তি ছিল না, কিন্তু 2023-এর মার্চে ওনার 1000 থেকে পুলিশ ধরে নিয়ে যায়। 1 বছরের একটা শক্তি দিয়েছে উনি, যেটা আমাকে বললো। তো 1 বছর এটা শেষ হয়ে গেছে, আমারে বলছে, আমি শক্তি পাই নাই। তো আমি বলছি যে আমি ফাইল রেডি করে আপনারা প্রিফেকচারে নিয়ে যাব, প্রিফেকচার ভেরিফাই করে দেখবো, যদি কোনো শক্তি থাকে তাহলে আপনার ফাইল আমি জমা দিব না, এবং শক্তির যে মেয়াদ, এই মেয়াদ পরে আমি আবার রন্ধবু নিয়ে জমা দিব। এটা আমি বাইরে বলছি। জুস্টিসিয়া অফিসের কাজগুলো হচ্ছে জনকল্যাণ কাজ, মানুষের উপকারে। আমার স্বার্থটা আমি দেখব না। আমি যদি চাইতাম যে ওনার ফাইলটা জমা দিয়ে ওনার টাকাটা নিয়ে আমি বাসায় চলে যাই, পারতাম, কিন্তু না, আমি সেটা করব না। আপনারা জানেন আমার বিষয়। এখন যারা বাংলাদেশ কমিউনিটিতে কাজ করেন এবং বিভিন্ন সোসাইটিতে, সবার কাছে আমার আহ্বান থাকবে, আপনারা যাকে নিয়ে প্রিফেকচারে আসবেন ফাইল জমা দেওয়ার জন্য, যে কোনো ফাইল, ফ্যামিলি হোক, 10 বছরের আওতায় হোক, স্যালারি হোক, যে কোনো ক্যাটাগরি সুযোগ আবেদন আসবেন, আপনারা আগে প্রিফেকচারকে বলবেন যে প্রিফেকচারে জমা দিবেন, বলবেন যে আমার নামে কি কোনো শক্তি আছে 3 বছরের ভিতরে, এটা আগে ভেরিফাই করবে। তখন প্রিফেকচার এটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে প্রিফেকচারই বলে দিবে যে আপনার শক্তি আছে, এত তারিখ শেষ হবে। যাদের শক্তি হাতে পাইছেন তারা তো পাইছেন, কমিশন রিজেক্ট হওয়ার পরে, অথবা পুলিশ কাউকে ধরে নিয়ে গেছে, এই শক্তি আপনার কাছে নাই, হারাইয়া ফেলাইছেন, বা কমিশন রিজেক্ট হয়েছে, আপনাকে শক্তি দেয় নাই, এইরকম সন্দেহ যারা আছেন, আপনারা কাগজ জমা দেওয়ার আগে, এই দেখেন আজকে কাগজ জমা দেওয়ার আগে আপনারা বলবেন প্রিফেকচারকে যে আমার শক্তিটা ভেরিফাই করি, দেখো আমার কোনো শক্তি আছে কিনা। যে আপনার কাগজটা জমা দিবে, সাথে আসবে, উনি বলবে। তখন তারা ভেরিফাই করে দেখবে, দেখার পরে আপনারে বলে দিবে যে এত তারিখ থেকে এত তারিখ আপনার শক্তি শেষ হবে। আপনি যদি না বলেন তাহলে তো তারা আপনারে বলবে না, অনেক প্রিফেকচারে ফাইল জমা নিয়ে নিবে, পরে 2 মাস 3 মাস পরে রিজেক্ট হয়ে যাবে। যেগুলো আমাদের অফিসে 2-3টা রিজেক্ট হয়েছে 4-5 মাস, 2-3 মাস আগে মেট্রি অ্যাটেনসিও জমা দিছি, রিজেক্ট হয়েছে। এবং ভিডিওতে আমি বলছি যে মেট্রি অ্যাটেনসিও 95% রিজেক্ট হবে। আর কাগজটা জমা দিবেন এজাইল শেষ হওয়ার 38 মাস পরে, এর আগে জমা দিলেই রিজেক্ট, কোনো কথা নাই। এটাই হচ্ছে বাস্তবতা। কঠিন হলে মানতে হবে, আইন মানতে হবে। কিটিএফ শক্তি এখন অকিটিএফ 3 বছর। এই দেখেন, এখন আজকে আমাদের রন্ধবু ছিল, পরে আমি ম্যাডামে যখন ভেরিফাই করে দেখছে যে আমাদের অকিটিএফ, আবার দেখেন নতুন রন্ধবু দিয়ে দিচ্ছে 24 নভেম্বর 2025 সিটেতে দিছে রন্ধবু, সিটেতে। তো এর জন্য আপনারা এই যে 2 মাস 3 মাসের জন্য আজকে যদি কাগজটা জমা হইতো, তাইলে ইনার 3-4 মাস বাকি আছে শক্তি শেষ হওয়ার, ওনার কাগজটা নিশ্চিত রিজেক্ট হইতো। তখন কি হইতো, আবার নতুন করে শক্তি দিত, আরো 3 বছরের শক্তি দিত, উনি আরো 3 বছর বসে থাকতে হইতো, এই আমার গাফলতির কারণে। তো এর জন্য আমি বলবো, যারা কাগজটা জমা দিবেন, যারা কোম্পানি করবেন, উনাদের সতর্ক থাকা দরকার। কারণ যে আপনার কাছে আসবে সে তো জানে না, জানলে কি আমার কাছে আসতো? উনি নিজেই জমা দিত, জানে না বিদায় আসছে। এর জন্য আমার দায়বদ্ধতা, এবং আমি উপরে এখন আল্লাহ আছে, আমি উনারে ঠকাইতে পারবো, কিন্তু আল্লাহ আমারে ধরবে যে তুমি জানো এটা কিভাবে কেন করলা, এটা থেকে আমি পার পাবো না। এর জন্য প্রত্যেককে আমি অনুরোধ করবো, কেস শেষ হওয়ার 38 মাসের আগে কোনো কাগজ জমা দিবেন না, শক্তি আসুক বা না আসুক। তারপরেও যদি অনেক কাস্টমার আছে বলে যে ভাই না, আমি জমা দিব, আমার শক্তি 1 বছর শেষ হয়ে গেছে, আমি জমা দিব, এরকম কোনো যদি কেউ থেকে থাকে, তাহলে সরাসরি রন্ধবুর দিন প্রিফেকচারে চলে আসবেন। আইসা আমরা আজকে যেভাবে করছি সেভাবে শক্তি আগে ভেরিফাই করবেন, শক্তি না থাকলে জমা দিবেন, শক্তি থাকলে তারা রন্ধবু দিয়ে দিবে, এই দিন নতুন রন্ধবু আমাদেরকে দিয়ে দিছে, অথবা বলবে যে এত তারিখ পরে শক্তি শেষ, পরে রন্ধবু দেন। এই হলো আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, আপনি কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। তো রাজু আজকে আমার নিয়ে আসছিল প্রিফেকচারে মেরে কাগজ জমা দেওয়ার জন্য। তো
রাজু ভাই আগেই বলছে আমারে তুমি কি করলো, তোমার শক্তি আগে চেক করবো, তারপর তোমার কাগজ পিডিক্সের মধ্যে জমা দেবো, যদি শক্তি থাকে তাইলে জমা দেবো না, আর যদি তুমি বলো তারপর জমা দিয়ে দেবো। তো বাইরে বললাম ভাই আপনি তো আমার থেকে ভালোই জানেন, তো শক্তি থাকলে জমা দেওয়ার দরকার নাই, এতদিন যাবত ওয়েট করতে পারছি, আর কিছুদিন ওয়েট করি না। তো সবচেয়ে বড় কথা হইলো ঠিক আছে আমাদের থেকে উনি ভালোই জানে। তো বিষয়টা এটা না, বিষয়টা হয়েছে তাই না, ওনার নিজের চিন্তা করে না, অন্য অন্য অনেকখানে আমি আগে গেছি, কারণ দেখলাম হেরা যা কাজ করে হেরা চিন্তা করে তোর ফাইল নিয়ে পালাই টাললে হয় বিগ বিক্সারের মধ্যে আমার টাকা কমপ্লিট। তো তাইনের হিসাব বলছে এরকম একটা মানুষের ঠিক আছে ভালো কিছু হোক এই দেশের মধ্যে। তো বিষয়টা হয়েছে এটা, তো সবাই ওই যান ওই যে লোকের কাছে যান, একটু যাচাই বাছাই করে যাইবেন, আর সবকিছু আর একটু যাচাই বাছাই করে কাগজটা জমা দিবেন। কাগজটা জমা দেবেন আর কি, এটাই আপনাদের কাছে। সবাই ভালো আসসালামু থাকবেন, আলাইকুম। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।